নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল রুপটপ গার্ডেন। আমি সৌভিক বলছি। বন্ধুরা, আজকে প্রথমেই আমি গোলাপ থেকে শুরু করলাম। আজকের এই গোলাপটা দেখুন, আমার কাছে আমি জানতাম না কী কালারের হবে, সাদা বলেই নিয়ে এসেছিলাম, তো সাদা কালারই হয়েছে, ঠিকই আছে কালারটা। দেখুন, এটা প্রথম ফুটলো আমার কাছে, কি সুন্দর হয়েছে। আর এই এই থোকা গোলাপটা দেখুন বন্ধুরা, আমি পটে ভরে দিয়েছি। আর এটা দেশিটা, এটা তো ফুটেই যাচ্ছে, দেখুন একটা ফুটে গেছিলো, আবার ফুটেছে, কত কড়ি আছে, এভাবে ফুটেই যাচ্ছে দেশিটা। আর বলেইছিলাম রক্ষণাবেক্ষণও কম। আর এটা দেখুন লাল কালার একটা ফুটেছে, ফুটবে। আর পাশেও এটাও দেখুন সাদা কালার হয়েছে, সাদা কালার হয়েছে। এটাও বলে এনেছিলাম, ফুলটা দেখিনি। আর এই হলুদগুলো দেখুন কত কত ফুটছে, আর গাছের গ্রোথটাও ভালো। আর এইটা দেখুন, এটা হচ্ছে সুগন্ধি গোলাপ, আমি এটা আইডিটা জানি না। আর এই আমার কলিয়াসগুলো দেখুন কত ঝোপ হয়ে গেছে, আরও ঝোপ হয়ে গেছে যা ছিল। কি সুন্দর লাগছে, সামনে থেকে দেখলে আরও ভালো লাগতো, ক্যামেরায় যাই না কতটা ভালো লাগছে। আর দেখুন অন্য চাপাটা, এটা দেখুন প্রচুর ফুলের পাতায় ভরে গেছে, আরও পাতা বেরাচ্ছে। আস্তে আস্তে যত গরম পড়বে পাতায় ভরে যাবে। অ্যাডিনিয়ামে দেখুন সাদা থোকা অ্যাডিনিয়ামটা কালার কত করিয়ে এসছে। আর এই চন্দ্রমল্লিকাগুলো আমার আছে এখানে, এগুলো প্রচুর হয়েছে ফুল। আমার তো ঠেকনা দিইনি বলে পড়ে যাচ্ছে সব, কিছু কিছু দেওয়া হয়েছে, সব কটাতে দিতে পারিনি। চন্দ্রমল্লিকাটা আমার বেশি পরিমাণে করেছিলাম। ডায়ান্থাসগুলো দেখুন এখন শেষ বেলায় ভালো ফুল দিয়ে যাচ্ছে। এই সকালবেলা গ্যাজিনিয়াটা এখনও আমার ফুল ফোটেনি, যেহেতু অনেক সকালে আমি ভিডিওটা করছি। আর গন্ধরাজে দেখুন কড়ি এসছে। আর এই জবাগুলো নিয়ে এসছি, এগুলো তো দেখেইছিলেন, 6 ইঞ্চি সব টবে ট্রান্সফার করে দিয়েছি। আর এইটা দেখুন সাদা রঙের স্থলপদ্মটা নতুন পাতা বেরানো শুরু করেছে। এটার আমি সারটা দিয়ে মাটিটা চেঞ্জ করে দিয়েছিলাম একটু। সব কটা লেবু গাছে আমি জানুয়ারির মাঝখানের পর ভালো করে খাবার দিয়ে দিয়েছিলাম, তারপরে জল কম দিতাম একটু, যখন খুব শুকনো হয়ে যেত তারপরে জল দিতাম। দেখুন এখন ফুলে সব ভরে গেছে, মানে সব কটা লেবু গাছে ফুলে ভরে গেছে। আর তারপরে ফুল হবার যখন এসছে, তারপর মাঝখানে একবার প্ল্যানোফিক স্প্রে করে দিয়েছি, যেন কুড়িগুলো না ঝরে যায়, সব কটা ফলে পরিণত হয়। আরেকবার আমি করে দেবো 10-15 দিন পর। আর এটা দেখুন থোকা টগরটা, এটাতেও দেখুন কড়িতে ভরে গেছে, যেই গরমের হাওয়া পেয়েছে। এগুলো আমি রিপোর্ট করব, টপ চেঞ্জ করব, খাবার দেবো, সবই ভিডিও আসবে বন্ধুরা। এখানে দেখুন আমার দেশি অ্যাডেনিয়ামগুলো, এগুলো তো কুড়ি এসছে, দেখা যাক কটা ফোটে। এগুলো একটু খাবার টাবার দিতে হবে। এটা দেখুন নীল টগরটা, এটা ফুল ফুটেই যাচ্ছে, প্রচুর ফুল হয়ে যাচ্ছে। এগুলো সব রিপোর্ট করব আমি, পরপর আছে সব। এই গরমের গাছগুলো আস্তে আস্তে সবকটাই আমার ভিডিও আসবে, এইগুলো রিপোর্ট করব। এইটা দেখুন জবাটা পুনে, এটা আগের বছরের জবাটা। বন্ধুরা এখন গরম ভালোই পড়ে গেছে, আস্তে আস্তে শীতের গাছগুলো সরিয়ে সরিয়ে গরমের গাছগুলো আমরা রেডি করব। বন্ধুরা আমি রেডি করা শুরু করে দিচ্ছি। একটা সিজন থেকে যখন আরেকটা সিজনে চেঞ্জ হয়, তখন গাছপ্রেমী বন্ধুদের একটু খাটাখাটনি হয়, কিছু করার নেই, একটু করতে হবে। আমার সব দেখুন আস্তে আস্তে গরমের গাছগুলো রেডি হয়ে যাচ্ছে, কিছু শীতের গাছ রয়ে গেছে, ওগুলো আছে। আস্তে আস্তে আমি রেডি করছি গরমের গাছগুলো। এই ডালিয়াটা দেখুন কি সুন্দর হয়েছে। এটা দেখুন বন্ধুরা হলুদ রঙের ঝুমকো জবা এবছর নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে জারবেরাগুলো, দুটো জারবেরা তো প্রচুর ফুল দিয়ে যাচ্ছে, আর পরেরটা একটু খারাপ অবস্থা আছে। আর এটা ক্যালাঞ্চোগুলো দেখুন
কুড়িতে ভরে গেছে বলেছিলাম। আর পাশেরটা দেশি ক্যালেঞ্চো, এটাতেও তো সব কুড়ি ছিলই, ফুলগুলো এবার ফুটছে আস্তে আস্তে, কি সুন্দর লাগছে। আর এটা আমার ফার্স্ট লটটা, দেখুন গরমের শুরুতেই ফুল দেওয়া শুরু করে দিয়েছে। পাশেরটা এখনও আসেনি, এটাই এসছে। এই দুটো আমার ফার্স্ট লাভ। আর এটা হলুদ গন্ধরাজটা দেখুন আমি রিপোর্ট করে দিয়েছি, ও ফুটেছিল ফুলটা, এখন আর নেই, কিন্তু কড়ি আছে প্রচুর। এই 3টে নন্দিনী গাছ আমি এবার প্রথম করছি, নন্দিনী আগে কখনো করিনি, যেগুলো লিথিয়ানসাস বলে। 2টো নন্দিনী গাছ আগে কেনা আর এটা পরে কেনা। আর 2টো সাদা আছে আর একটা নীল কালার বেগুনি কালারের আছে। এর রিপোর্ট করব খুব তাড়াতাড়ি বন্ধুরা, এর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আপনার চ্যানেলের সাথে থাকুন, দেখতে পাবেন কেমন করে করছি। এবারে এই বুগেনভিলিয়াগুলো তো তেমন যত্ন করা হয়নি, এবারে আমি সব কাটাই ছাঁটাই করব, খাবার দেবো, আর প্রচুর গরমে ফুল নেবো। শীতে আমি তেমন ফুল নিতে পারিনি, তাও যেহেতু বুগেনভিলিয়া যত পুরনো হবে ফুল অটোমেটিক্যালি দিতে থাকে। বন্ধুরা আমার এবার পুরো বাগানটা আমি দেখাচ্ছি। আর আমার এই রবিবারে গার্ডেন ওভারভিউগুলো আপনাদের কেমন লাগছে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টও করবেন, আর গাছপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আমার খুব ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।